আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবে 2025 সালে ফ্রি ভিসায় আসবেন নাকি কোম্পানির ভিসায় আসবেন। অর্থাৎ ফ্রি ভিসা ভালো নাকি কোম্পানির ভিসা ভালো আপনার জন্য, ওই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। তো দেখেন, প্রথমে হচ্ছে আমি ফ্রি ভিসার বিষয়ে কিছু কথা বলবো যাতে আপনারা বুঝতে পারেন ফ্রি ভিসার মধ্যে কি কি সমস্যা হতে পারে। দেখেন, এখন বর্তমানে যারা সৌদি আরবে আসতেছেন এবং বর্তমানে যারা আছেন তাদের মধ্যে ফ্রি ভিসার মধ্যে সবচেয়ে বেশি লোক বর্তমানে সমস্যায় আছেন। তার অন্যতম কারণ হচ্ছে যে তারা কোনো কাজের নিশ্চয়তা কিংবা কোনো কাজ না জেনে না শিখে তারা শুধু এটার উপর নির্ভর করে চলে আসে যে সে সৌদি আরবে আসার পর কোনো কাজ বের করবে কিংবা কোনো কাজ সে খুঁজে কাজ করবে। তো এখানে হচ্ছে যে দেখেন, এটা কত বড় একটা ভুল যে সে বিদেশের মাটিতে আসবে অথচ তার কাছে কোনো কাজের নিশ্চয়তা নেই কিংবা সে কোনো কাজ জানে না। সে এটা চিন্তা করে যে সে সৌদি আরবে আসার পর সে কোনো কাজ খুঁজে বের করে কাজ করবে। তো এটার জন্য বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ এই সৌদি আরবের মধ্যে বেকার আছেন এবং অনেক সমস্যায় আছেন। আর হচ্ছে যে ফ্রি ভিসায় আপনারা যারা আসেন কিংবা আসার চিন্তা ভাবনা করেন, আপনারা হয়তোবা এই চিন্তাটা বেশি করেন যে ফ্রি ভিসা মানে হচ্ছে যে আমি যে কোনো কাজ করতে পারবো। অর্থাৎ আমি ফ্রি ভিসায় গেলে আমার কাজের স্বাধীনতা আমার কাছে, আমি চাইলেই সবকিছু করতে পারবো। তো এখানে আপনাদের ভুলটা হচ্ছে যে দেখেন, ফ্রি ভিসায় কোনো ভিসা হয় না। ফ্রি ভিসা হচ্ছে যে আপনি আসবেন, অর্থাৎ এটাই যে আপনার কোনো কাজের নিশ্চয়তা কিংবা কোনো কাজের মাধ্যমে আপনি আসবেন। অর্থাৎ আপনি একটা ভিসায় আসবেন, ওই ভিসায় আসার পর আপনি কোনো কাজ বের করতে পারলে করবেন, না হলে আপনাকে এভাবে থাকতে হবে। তো আপনারা যে চিন্তাটা করেন এবং যে ভুলটা করেন যে আপনারা সৌদি আরবে ফ্রি ভিসায় আসার পর যে কোনো কাজ করবেন কিংবা আপনারা চাইলে সব কিছু করতে পারবেন, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল। দেখেন, ফ্রি ভিসায় আপনি চাইলে সব কাজ করতে পারবেন, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা কি জানেন, যে আপনাকে কে কাজে নেবে। আপনাকে যদি সৌদি আরবে কেউ না চিনে কিংবা আপনার পরিচিত কেউ না থাকে, তাহলে আপনি যে হুট করে চাইলেই কোনো একটা কোম্পানিতে ঢুকতে পারবেন কিংবা কাফেলা হতে পারবেন, এটা এতটা সহজ না। যার জন্য অনেকে কাজ পায় না এবং অনেকে অনেক সমস্যায় পড়ে। সেক্ষেত্রে ফ্রি ভিসায় আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কাজ জানেন কিংবা বিভিন্ন কাজ আপনাদের শিখা আছে, আর আপনাদের জন্য যদি কোনো সৌদি আরবে আত্মীয় স্বজন থাকে কিংবা কেউ আপনাদেরকে কাজের নিশ্চয়তা দিতে পারে, সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় আসেন, তাহলে আপনার সমস্যা হবে না। আর নিজে নিজে ফ্রি ভিসায় আসার পর আপনি কাজ বের করবেন, এভাবে যদি আসেন, তাহলে বর্তমানে যারা আছেন অনেকেই অনেক সমস্যায় আছেন, তাদের মধ্যে আপনিও একজন হয়ে যাবেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ফ্রি ভিসায় আসলে তো আমি কোনো না কোনো কাজ পাবই, এখন ভালো হোক খারাপ হোক আমি তো কাজ করতে পারবো। এখন এই বিষয়ে যদি আমি আপনাকে বলি, দেখেন, ফ্রি ভিসায় আসার পর আপনি যদি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি এখানে আসার পর হয়তো বা কারো মাধ্যমে যদি আপনি কাজে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কতটুকু আপনার ভালো হবে কিংবা কি কি সুযোগ সুবিধা পাবেন। দেখেন, একটা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো কাজের নিশ্চয়তা কিংবা কোনো কাজ শিখে আপনি ওই কোম্পানিটাতে ঢুকবেন, এরকম নিশ্চয়তা নিয়ে যদি আপনি আসেন, তাহলে আপনার স্যালারি খুব ভালো হবে। যে আপনি ফ্রি ভিসায় আসবেন, আসার পর এই কাজে আপনি যে কাজ জানেন এই কাজে একটা কোম্পানিতে কাফেলা হবেন, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 2500 থেকে 3000 রিয়ালের মধ্যে, যেটা অনেক ভালো একটা স্যালারি। আর আপনারা যারা ফ্রি ভিসায় আসার পর এটা চিন্তা করবেন যে আমি কাজ খুঁজে বের করব কিংবা আমি যে কাজ পাই ওই কাজই করব, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন, এখন তো ফ্রি ভিসায় আপনারা এখনো আসেন নাই, তো আপনারা তো জানবেন না যে কি কি সমস্যা হয়। এখন যারা ফ্রি ভিসায় আছেন তারা কিন্তু আপনাদের মতো এভাবে আসছিল যে তারা কোনো কাজ বের করে তারা পরে যে কাজ পাবে সেই কাজ করবে। তো তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো যে যারা এখানে আছেন কিংবা ফ্রি ভিসায় আসার পর অপারক হয়ে কিংবা কোনো কোম্পানিতে কাফেলা হতে না পেরে তারা
এভাবে কাজ করতেছে তাদের অবস্থাটা হলো যে তারা যেভাবে কাজ করে তারা হয়তো বা কোনো কোম্পানি কাফেলা করে নেয় না, কিন্তু যেখানে কাজ পায় কিংবা যখন তারা কাজ পায় তাদেরকে একটা প্রতিদিনের একটা হাজিরা দেওয়া হয়, হয়তোবা 80 থেকে 90 রিয়াল দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার এটা মানে আমি আপনাকে কম বললাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কমই হয়ে থাকে। বেশিটা বললে হয়তো বা আপনারা আসার পর যদি না হয় তাহলে আপনারা অনেকে আমাকে ভুল বুঝতে পারেন। তো আমি আপনাদেরকে সর্বোচ্চ বলি যে ফ্রি ভিসায় আসার পর যারা বাইরে কাজ করে কিংবা মানে কাজ থাকলে কাজ করে, কাজ খুঁজে বের করে করে, এরকমটা হচ্ছে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ তাদের প্রতিদিনের হাজিরা হয় 100 রিয়াল, তার উপরে কখনোই হবে না। তো এখন আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি বলবো যে দেখেন, আমি যে কোম্পানিতে কাজ করি এবং আমি এখন যেখানে আছি এখানে আমাদের বাংলাদেশি অনেকে কাজ করতেছে যারা ফ্রি ভিসায় আসছিল, অনেকে কাজ করতেছে এবং অনেকে নতুনভাবে এখানে এসে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে আমি তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম, তারা হচ্ছে ফ্রি ভিসার। তো তাদের যে মানে যে হাজিরাটা দেওয়া হয়, যে যারা নতুন আসছে তাদেরকে 90 রিয়াল হাজিরা দেওয়া হয়। তো আমি আপনাদেরকে বলি যে ধরেন আপনারা 100 রিয়াল ওদেরকে দেওয়া হয়। তো এখন আমি তাদের সাথে কথা বলে যেটা দেখলাম যে তারা 100 রিয়াল করে যদি প্রতিদিন হাজিরা পায়, সেক্ষেত্রে তাদের সমস্যা হয় যে তারা কিন্তু রেগুলার কাজ পায় না, অর্থাৎ তাদেরকে কিন্তু কোম্পানি কাফেলা করে নেয় নাই। তারা যখন কাজ থাকবে কিংবা আমার কোম্পানিতে যখন কাজের চাপ বেশি থাকবে তখন তাদেরকে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে তাদেরকে যদি প্রতিদিন 100 রিয়াল করেও দেওয়া হয়, তো প্রতি সপ্তাহে একদিন তো ছুটি কাটাবে একটা মানুষের, মানে এক সপ্তাহ কাজ করার পর তার একদিন রেস্টের দরকার হয়। সেক্ষেত্রে সে প্রতি মাসে যদি 4 দিন ছুটি কাটায় তাহলে তার 100 রিয়াল করে হলে তার প্রতি মাসে হয়তোবা মানে সর্বোচ্চ তার 2500 রিয়াল হবে। আমি আপনাদেরকে সর্বোচ্চটা বলতেছি, এর কম হবে। 2500 রিয়াল হয় না, কারণ হচ্ছে 100 রিয়াল নতুন অবস্থায় আপনার 100 রিয়ালের কাজ আপনি বের করতে পারবেন না কিংবা কেউ আপনাকে নিতে চাইবে না। তো এখন হচ্ছে যে দেখেন, আপনি ফ্রি ভিসায় আসার পর আপনি যদি এভাবে কাজ করেন, আপনাকে যদি কোনো মানে কোম্পানি কাফেলা করে না নেয় কিংবা আপনি যদি ওইটুকু ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনি এভাবে কাজ করলে, যে আমি তাদের সাথে যেটা কথা বললাম যে তারা হয়তোবা 1 মাস কাজ করার পর তাদেরকে 2-3 মাস বসে থাকতে হয়, আবার যখন কাজ পায় তখন তারা কাজ করে। তো এখন হচ্ছে তারা কেন করতেছে কিংবা কেন এভাবে পড়ে আছে, তার অন্যতম কারণ হচ্ছে তারা প্রায় 5-6 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসছে। এখন তারা যে দেশে চলে যাবে এটা তারা চাইলেও পারবে না। অনেকে বলতেছে যে ভাই এখন আমরা আসছি, এখন তো আমাদের এভাবে কষ্ট করে থাকতে হবে। সেক্ষেত্রে তারা মানে এত কিছু হওয়ার পরও কিন্তু তারা সৌদি আরবে আছেন এবং তারা কিন্তু কাজ করতেছে। এখন দেখেন, আপনারা যদি ফ্রি ভিসায় আসার পর এরকম যারা আছেন তাদের মতো যদি আপনারা হয়ে যান যে আপনারা 1 মাস কাজ করবেন, আবার 1 মাস কাজ করার পর আপনাদের 2 মাস বসে থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা ফ্রি ভিসায় আসলে আপনাদের আকামা থেকে শুরু করে, রুম ভাড়া থেকে শুরু করে যা কিছু আছে, আপনারা কোনো জায়গায় কাজ করতে যাবেন ওইখানে মানে গাড়ি ভাড়া থেকে শুরু করে আপনার সমস্ত খরচ আপনার নিজের বহন করতে হবে। এখন আপনি 1 মাস আপনার মানে আপনি ইনকাম করলেন 2500 রিয়াল, 2 মাস আপনি বসে থাকলেন, সেক্ষেত্রে আপনি বাড়িতে কিভাবে টাকা পাঠাবেন? দেখেন, আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি যদি সবসময় কাজ না পান তাহলে আপনার আকামা করতে হবে, তারপর আপনার রুম ভাড়া দিতে হবে, তারপর আপনার খাবারের খরচ আছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বিপদে পড়বেন। এখন যারা আছেন তারা কিন্তু এই একই অবস্থায় আছেন, হয়তোবা বাড়িতে মানে কাউকে বলতে পারে না কিংবা সে এগুলি প্রকাশ করে না, কারণ প্রকাশ করলে মানে তার জন্য কেউ কোনো কিছু করতে পারবে না। সে নিজের ইচ্ছায় আসছে, এখন তাদের এভাবে থাকতে হবে। তো যারা এভাবে বিপদে আছেন তারা হয়তোবা এভাবে থাকতে থাকতে হয়তোবা 1-2 বছর থাকার পর তারা দেশে চলে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা 5-6 লাখ টাকায় আসলো ফ্রি ভিসায়, তারা কি করতে পারলো? 1 বছর 2 বছর মানে বিনা লাভে কষ্ট করে তারা আবার মানে বাংলাদেশে চলে গেল। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই জন্যই বলবো যে আপনারা যারা কাজের নিশ্চয়তা এবং আপনারা যারা কাজ জানেন, যারা হাতের কাজ জানেন, সেক্ষেত্রে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে সৌদি আরবে আপনাকে কোনো ভালো কোম্পানিতে কাফেলা করে দিতে পারবে, তাহলে আপনারা ফ্রি ভিসায় আসেন।
অন্যথায় আপনারা কেউ ফ্রি ভিসায় আসবেন না। বর্তমান সময়ে ফ্রি ভিসায় কাজের চাহিদা অনেক কম এবং অনেকেই বেকার আছেন। আমাদের বাংলাদেশের কত মানুষ যে মানে বিভিন্ন সময় যেখানে কাজের ডিমান্ড দেওয়া হয়, হাজার হাজার মানুষের লাইন, হয়তোবা প্রতিদিন এত মানুষ যাওয়ার পর হয়তোবা কয়েকজন কাজ পায়, আবার মানে অনেকেই কাজ পায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ফ্রি ভিসায় আপনার মানে কাদের জন্য আসা উচিত এবং কাদের জন্য আসা উচিত না। এখন আরেকটি বিষয় হচ্ছে যে কোম্পানির বিষয়ে যদি বলি, তাহলে এটা কিন্তু না যে কোম্পানিতেও সমস্যা হয় না, এটা কিন্তু না। কোম্পানির ভিসায় সমস্যা হয়, তারপর আমি বলবো যে কোম্পানির বিষয়ে যতই সমস্যা হোক না কেন, মানে বর্তমান সময়ের জন্য আপনার নিশ্চয়তা এবং কাজের নিশ্চয়তা এবং আপনার স্যালারির নিশ্চয়তার দিক দিয়ে আমি মনে করি যে সবচেয়ে ভালো হচ্ছে কোম্পানির ভিসা। সেক্ষেত্রে কিছু কিছু সময় কোম্পানির কেমন সমস্যা হয়, যেমন আপনার বাংলাদেশ থেকে আসবেন কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সাপ্লাই কোম্পানিতে বেশি আসতেছে। আমি যতই সাপ্লাই কোম্পানিতে আসতে না করি, সেক্ষেত্রে এটা কোনো লাভ হবে না। যখন সমাধান হবে তখন দেখা যাবে, কিন্তু এখন কিন্তু সাপ্লাই কোম্পানিতে সবাই আসতেছে। তো সেক্ষেত্রে দেখেন অনেক সময় কি হয় যে মানে কোম্পানির বিষয়ে আসার পর আপনারা কোম্পানির বিষয়ে আসার সময় যে কাজটা করেন যে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের সাথে যোগাযোগ করার পর আপনারা এটাকে নিয়ে মানে কোনো যাচাই কিংবা কোনো কিছু করেন না, শুধু এজেন্সির কথার উপর ভিত্তি করে আপনারা চলে আসেন। সেক্ষেত্রে হয় যে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিটা বর্তমান সময়ে সৌদি আরবের মধ্যে অনেক খারাপ অবস্থায় আছেন এবং ওই কোম্পানিটার কাজ নাই। সেক্ষেত্রে আপনি যদি এরকম কোম্পানিতে আসেন তাহলে তো আপনার বেতন পাবেন না, আপনাকে 6 মাস 1 বছর বেতন দিবে না, কিংবা 3 মাস পর পর আপনাকে বেতন দিবে। এটা কিন্তু তাহলে এরকমই হবে। এটা হচ্ছে কোম্পানির বিশাল সমস্যা। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মানে সবকিছু যে কোনো বিষয় আসলে আপনাকে নিশ্চয়তা নিয়ে আসতে হবে। আপনি যদি কোম্পানির বিষয়ে আসেন তাহলে আপনার কোম্পানির নামটা জানেন, জানার পর আপনার কি কাজ দিবে, আপনার স্যালারি কত দিবে, ওইগুলি জানার পর আপনি কারোর সাথে কথা বলেন, যারা আপনার আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছেন তাদের সাথে আপনারা বিষয়টি শেয়ার করেন। তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে কোম্পানিটা ভালো না খারাপ। আমরা যারা সৌদি আরবে আছি আমরা কিন্তু বলতে পারবো যে কোম্পানিটা আসলে আপনার ভালো হবে কিংবা এই কোম্পানিটা এরকম। তো সেই ক্ষেত্রে কোম্পানির বিষয় এই একটা সমস্যা হয় যে অনেকে মানে কোম্পানির বিষয়ে আসার পর কাজ পায় না, কিংবা অনেকে এটাও হয় যে কোম্পানি পায় না, যে কোম্পানিতে তাকে পাঠানো হয়েছে ওই কোম্পানিটাই সে খুঁজে পায় না। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে এজেন্সি কিংবা দালাল আছে তাদের দোষ। সেক্ষেত্রে এগুলি থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে। আর আমি আপনাদেরকে বলবো যে দেখেন কোম্পানির বিষয়ে যদি আপনি আসেন, হ্যাঁ কোম্পানির বিষয় স্যালারি আপনার কম হবে, আবার আপনার মানে যেটাই হোক মানে ফ্রি বিষয় যেহেতু ইনকাম বেশি করা যায়, সেটা হচ্ছে যারা কাজের নিশ্চয়তা নিয়ে আসতে পারে কিংবা যারা হাতের কাজ জানে, যারা হাতের কাজ শিখে আছে, সেক্ষেত্রে ফ্রি বিষয় টাকা একটু ইনকাম বেশি করা যায়। কিন্তু এটা কিন্তু সবার জন্য না, যারা কাজের নিশ্চয়তা নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে কোম্পানির বিষয়ে একটু স্যালারি যদি কম হয়, আমি মনে করি যে আপনার কোম্পানির বিষয়ে আসলে আপনি শান্তিতে থাকতে পারবেন। শুধু চেষ্টা করবেন যে একটা ভালো কোম্পানিতে আসা, যে কোম্পানিটা মানে ঠিকঠাকভাবে বেতন দেয় ওইরকম একটা কোম্পানিতে আসার। যেমন কোম্পানির বিষয়ে আপনি যদি আসেন তাহলে আপনার প্রতি মাসের স্যালারি আপনি প্রতি মাসে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার আকামা, রুম ভাড়া, এইগুলি নিয়ে কখনোই কোনো চিন্তা করতে হবে না। আপনি যদি কোম্পানির বিষয়ে আসার পর মানে বাংলাদেশে যদি প্রতি মাসে আপনি 30,000 টাকা করে পাঠাতে পারেন, আমি মনে করি এটা ফ্রি ভিসার থেকে অনেক ভালো। কারণ হচ্ছে ফ্রি ভিসায় আপনার আকামা করতে হবে, আপনার যদি কাজ না থাকে আপনার রুম ভাড়া কিন্তু আপনাকে দিতেই হবে, আকামা এটা কিন্তু আপনাকে মানে খরচ করতেই হবে। সেক্ষেত্রে আপনার কোম্পানির বিষয়ে আসলে আপনার আকামা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনার কোম্পানি দিবে। শুধু আপনাকে আপনার স্যালারিটা হয়তো একটু কম হবে, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে কিন্তু আপনার ইনকাম কিন্তু বন্ধ হবে না। তো আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা নতুন আসবেন, আপনারা যারা কাজ জানেন না, সেক্ষেত্রে আপনারা সবাই চেষ্টা করবেন কোনো কোম্পানিতে আসার। কারণ হচ্ছে কোম্পানিতে যদি আপনি আসেন হয়তো আপনার বেতন কম হবে, কিন্তু প্রতি মাসে আপনি একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাতে পারবেন। আর সবাইকে আমি বলবো যে আপনারা কোম্পানিতে আসার সময় শুধু এতটুকু চেষ্টা করবেন যে আপনার কোম্পানির নাম
এবং আপনারা কি কাজে আসবেন এবং আপনাদের স্যালারি কত, এগুলি জেনে তারপর আপনার কারোর সাথে কথা বলে তারপর আপনারা সবকিছু যাচাই করে আপনারা আসুন, আপনাদের কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা 2025 সালে আসবেন, দেখেন আমি জানি কিংবা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে আমাদের বাংলাদেশের অনেকেই মানে এসএসসি ইন্টারমিডিয়েট মানে পাস এরকম ছেলেরা কিন্তু প্রবাসে আছেন, অর্থাৎ সৌদি আরবে আছে, এবং আপনারা হয়তোবা অনেকে আসবেন, পড়াশোনা আছে অনেকের, কিন্তু সৌদি আরবে আসবেন, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেহেতু কাজ নাই কিংবা চাকরি নেওয়ার মতো সুযোগ সুবিধা নাই, সেক্ষেত্রে আপনাদের প্রবাসে আসতেই হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যারা মোটামুটি পড়াশোনা জানেন, আপনারা চেষ্টা করেন একটু ভালো কাজে আসার। দেখেন এমনিতে নর্মালি যারা বাংলাদেশে কোনো কাজ করেন নাই, পড়াশোনার মধ্যে ছিলেন কিংবা পড়াশোনা করতেন, তারা পড়াশোনা ছেড়ে দিয়ে যারা আসবেন তারা কিন্তু চাইলেই সব কাজ করতে পারবেন না। একটা কষ্টের কাজ যদি আপনাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে এবং আপনি হয়তোবা ওই পরিস্থিতি মানে সামাল দিতে পারবেন না। তো যারা পড়াশোনা জানেন মোটামুটি কিংবা যারা পড়াশোনা মোটামুটি আছে, তারা চাইলে কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু আপনারা ভালো কাজে আসতে পারেন। যেমন বিভিন্ন হোটেলে বলেন, বিভিন্ন মার্কেটে বলেন, মার্কেটের ক্ষেত্রে যদি আমি বলি সুপারভাইজার আছে, তারপর হচ্ছে হোটেলে যদি বলেন আপনি মোটামুটি ইংরেজি যদি আপনারা জানেন তাহলে আপনারা ওয়েটারের কাজে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনারা বেলম্যানের কাজে আসতে পারবেন। সেক্ষেত্রে হোটেলের কিছু মানে পোস্ট আছে যেমন হাউসকিপিং এর সুপারভাইজার, ওই কাজে যদি আপনারা আসেন তাহলে মানে এই কাজগুলিতে খুব বেশি একটা মানে পরিশ্রম হয় না, অর্থাৎ একটা অফিসিয়াল কাজের মতো ওয়েটারের কাজ, তারপর হচ্ছে যে বেলম্যানের কাজ, এই কাজগুলি অফিসিয়াল কাজের মতো। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে ভাইয়েরা মোটামুটি পড়াশোনা করেন, আমি বলবো যে আপনারা হাতে সময় নিয়ে বিদেশে আসার মানে প্ল্যান করেন। আপনারা হুটহাট করে 1-2 মাসের ভিতরে চলে আসবেন, এরকমটা করলে কিন্তু আপনারা আসার পর বিপদে পড়বেন। আপনারা যে বিদেশে আসবেন, আপনাদের কিন্তু একটা মানে মনের ভিতরে একটা ইচ্ছা যে আমি হয়তো বা 4 বছর 5 বছর থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা বাংলাদেশে করে তারপর আপনারা কিন্তু বিদেশে আসেন। তো সেই ক্ষেত্রে আপনারা এত মানে লং একটা জার্নিতে আপনারা 2-3 মাস মানে ভালো করে সময় হাতে না নিয়ে যদি আপনারা হুটহাট করে চলে আসেন, তাহলে কিন্তু আপনাদের এই লং জার্নিটা ভালো হবে না। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যাতে আপনারা বিদেশে আসার পর 5 বছর 7 বছর থাকার পর বাংলাদেশে যেতে পারেন, যাতে কারো কোনো সমস্যা না হয়। আপনারা সবাই হাতে সময় নিয়ে একটার পর একটা কাজ, ভালো কাজ দেখে তারপর আপনারা আসেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আর আপনাদের যদি সৌদি আরব সম্পর্কিত কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, এবং যে কোনো বিষয়ে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি হয়তোবা সাথে সাথে রিপ্লাই নাও দিতে পারি, কারণ হচ্ছে আমি ডিউটি করি। তো আমি আপনার কমেন্ট দেখার পর যে কোনো একটা সময় রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলি আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরেকজন ভাই এই ভিডিওগুলি দেখে তার উপকার হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।